মেলে মোটা অঙ্কের সরকারি পেনশন, ছেলেমেয়েরা স্বাবলম্বী, সংসারে রয়েছে আর্থিক সচ্ছলতা। তা সত্ত্বেও কেবল শরীরকে সচল রাখতে বছর ৭৫-এর এই সেনাকর্মী যা করছেন জানলে অবাক হবেন। দুর্গাপুর ১ নম্বর ওয়ার্ডের কমলাপুর এলাকার বাসিন্দা শঙ্কর চন্দ। তিনি ছিলেন ভারতীয় সেনা জওয়ান। ১৫ বছর চাকরি করেছেন ভারতের সীমান্তে প্রহরাই থেকে। দেশবাসীকে সদা রক্ষা করতে তৎপরতার সাথে তিনি তার কর্ম করে এসেছেন। সেখান থেকে অবসর প্রাপ্ত হওয়ার পরেই দুর্গাপুরের একটি বেসরকারি সংস্থায় গার্ডের কাজে নিযুক্ত হন। ৬০ বছর বয়সে তিনি ওই বেসরকারি সংস্থা থেকে অবসর নেন। প্রায় ৩০ বছর চাকরি জীবন কাটিয়ে বাড়িতে বসে অবসর জীবন কাটাতে গিয়ে তিনি মানসিকভাবে ভেঙে পড়ছিলেন, শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়ছিলেন ধীরে ধীরে। এইভাবেই বাড়িতে বসে দীর্ঘ ১০টি বছর কাটান তিনি। এরপর তার চাকরি জীবনের আগের পেশায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি চাকরি পাওয়ার আগে দুর্গাপুরের আশিস মার্কেটে সবজি বিক্রি করতেন। সেই পেশায় ফিরে আসেন তিনি। বাড়ি থেকে প্রতিদিন ভোর ৪টে নাগাদ সাইকেল চালিয়ে বেরিয়ে পড়েন দুর্গাপুর মার্কেটের উদ্দেশ্যে। সেখানে পাইকারি বাজার থেকে ৪টি ব্যাগে করে নানান শাক ভরে নিয়ে চলে আসেন টাউনশিপে। ৫ ঘন্টা অলিতে গলিতে সাইকেল চালিয়ে বাড়ি বাড়ি শাক বিক্রি করেন তিনি। বৃদ্ধ শাক বিক্রেতা শঙ্কর বাবুর দাবি, রোজগারের জন্য নয়, শরীর ও মনকে সুস্থ রাখার জন্য সাইক্লিং এর পাশাপাশি তিনি শাক বিক্রি করেন। আগে কি চাকরি করতেন আপনি? আর্মির কোথায় ছিলেন পোস্টিং? লাস্ট পোস্টিং ছিল আমার গেদে। এখন সবজি বিক্রি করছি। সবজি বিক্রি করছেন কেন? আপনি তো পেনশনও পান। পেনশন পাই আমার নিজের শরীরে ফিট রাখার জন্য। কত বছর ধরে সাইকেলে করে এমনি করে বিক্রি করছেন? এই 5 বছর। আমার শরীরে কোনো বেদনা নেই, কোনো প্রেশার নেই, সুগার নেই, কোনো কিচ্ছু নেই। আমার নাতিকে আমি কোনো মাস্টারের কাছে দিই না পড়াতে, আমি নিজে পড়াই, নিজে অঙ্ক করাই, সব কিছু নিজে। পেনশন পান ২৫,০০০ টাকা, আর শাক বিক্রি করে মাসে রোজগার হয় তার ৭ থেকে ৮,০০০ টাকা। তার স্ত্রী ও ছেলে বৌমারা তাকে শাক বিক্রির পেশা ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করলেও তিনি তা মানতে নারাজ। দেখুন, উনি সাইকেলে করে ফেরি করে বেড়ান গোটা সারা দুর্গাপুর বিভিন্ন টাউনশিপে, বিভিন্ন এলাকা জুড়ে। তো আমার পাড়া দিয়ে একদিন হঠাৎ করে শাক করতে যাচ্ছিলেন। তো ওনাকে ডেকে বললাম যে আমার শাক লাগবে, শাক দিন। তো শাক নেওয়ার পর ওনার সাথে কথোপকথনে পরিচয় করার পর জানতে পারলাম যে উনি একজন অবসরপ্রাপ্ত সেনাকর্মী। উনি আগে মিলিটারি ফোর্সে কাজ করতেন। তখনকার যেরকম নিয়ম ছিল সেই অনুযায়ী অবসরপ্রাপ্ত রিটায়ার্ডের পর উনি শরীর এবং মন ঠিক রাখতে, শরীর মনকে চাঙ্গা রাখতে সেই সাইকেলে করে করে দুর্গাপুর স্টেশনে ওখান থেকে শাক নিয়ে এসে গোটা টাউনশিপ জুড়ে বিক্রি করা অবাক কাণ্ড। মানে এটা আগামী ভবিষ্যৎ প্রজন্মের কাছে এবং সমস্ত প্রবীণ মানুষের কাছে একটা অনুপ্রেরণার সৃষ্টিকারী কাজ যে উনি সৎপথে এইভাবে শরীর মন ঠিক রাখার জন্য উনি সাইকেলে করে করে ফেরি করে করে শাক, বিভিন্ন রকম শাক উনি মানুষের কাছে পৌঁছে দেন। এই বয়সে এসেও বাড়িতে ৫ম ও ৮ম শ্রেণীতে পড়া নিজের নাতি নাতনিদের অঙ্ক সহ সমস্ত বিষয় পড়ান তিনি নিজেই। কোনো গৃহশিক্ষক দেননি তাদের। শরীরে রোগ জ্বালা কিছুই নেই। তাই ভাবেই শঙ্কর বাবু সুন্দর কাটাচ্ছেন নিজের অবসরপ্রাপ্ত বৃদ্ধকাল। দুর্গাপুর থেকে দীপিকা সরকারের রিপোর্ট, লোকাল 18 বাংলা।